দিল্লি বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি। এবার সবচেয়ে বড় প্রশ্ন যে দিল্লিতে বিজেপির তরফে এখন মুখ্যমন্ত্রীর মুখ কে হতে পারেন। আর যদিও ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীদের নাম দিয়ে চমকে দেয়, তবুও দিল্লিতেও তারা একই কাজ করবে কিনা তা বলা যাচ্ছে না। এই মুহূর্তে রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে তাতে প্রবেশ বর্মা, রমেশ বিধুরি এবং দুমন্ত গৌতমের নাম উল্লেখযোগ্য। আর প্রবেশ বর্মা তার নামটি বিশেষভাবে আলোচিত হচ্ছে কারণ তিনি অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জিতেছেন। ফলে কেজরিওয়ালকে পরাজিত করার অর্থ হল মুখ্যমন্ত্রী পদের জন্য নিজের দাবি প্রতিষ্ঠা করা। এছাড়া প্রবেশ বর্মা জট সম্প্রদায় থেকে এসেছেন, তাই তার মাধ্যমে দিল্লি ও হরিয়ানার জট ভোটারদের আকৃষ্ট করা ভারতীয় জনতা পার্টির পক্ষে সহজ হবে। প্রবেশ বর্মার বক্তব্য থেকেই এর ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন যে দিল্লির জট নেতারা ভাই বোনেরা বিজেপির সাথে আছেন। দিল্লির উন্নয়ন একমাত্র বিজেপি করতে পারে। জট সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকারকে একটি আইন পাশ করে কেন্দ্রে পাঠাতে হবে, যা তারা কখনোই করেনি। অরবিন্দ কেজরিওয়াল ক্রমাগত মিথ্যে বলেছেন। রমেশ বিধুরি এই দৌড়ে আরো একটি নাম আছে, আর তা হল রমেশ বিধুরি। কালকাজি আসন থেকে বিজেপির প্রার্থী রমেশ বিধুরি যখন কেজরিওয়াল নিজেকে মুখ্যমন্ত্রী পদের মুখ বলে দাবি করেছিল তখন তিনি তার পক্ষে ছিলেন। তবে গুজর সম্প্রদায় থেকে আসা রমেশ বিধুরি তার লোকদের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করেন। তার বক্তব্য দলের জন্য যতই ঝামেলা সৃষ্টি করুক না কেন, দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। দিল্লির কারুলবাগ থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দুষ্মন্ত কুমার গৌতমকেও এই দৌড়ের অংশ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিজেপি যে মুখ দিয়ে সবাইকে অবাক করে দিতে পারে তা হতে পারে দুষ্মন্ত গৌতমের তফসিলি জাতি ভোটার এবং বিহারের আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে তাকে এই পদ দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপি দিল্লি থেকে বিহারকেও আকৃষ্ট করার চেষ্টা করতে পারে। এছাড়াও যেহেতু ভারতীয় জনতা পার্টির কোনো এসসি মুখ্যমন্ত্রী নেই, তাই তাদের মাধ্যমেও এটি একটি সংকেত দিতে পারে। বিজেন্দ্র গুপ্তাও পেতে পারেন বড় দায়িত্ব। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বিজেপির সিনিয়র নেতা বিজেন্দ্র গুপ্তকেও মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি দিল্লির বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন এবং অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির বিরুদ্ধে খোলাখুলি কথা বলেন। এমনকি যখন ভারতীয় জনতা পার্টি 2 অঙ্কের ভোটও ছুঁতে পারেনি তখন তিনি তার আসনটি জয় করে সফল হন।